وقال النبي الأمين صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمر। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এমন এক রাত্রিতে আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন, যে মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যে রাত্রিতে পৃথিবীর সর্বচূড়ান্ত কিতাব আল কোরআন অবতীর্ণ করেছিলেন। সংক্ষিপ্ত আকারে প্রশংসা জ্ঞাপন করি। মুখে বলতে খুব ছোট্ট শব্দ, কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কিয়ামতের দিনে মানুষের নেকি ওজন করা হবে দাড়ি পাল্লাতে। একটা মানুষের নেকির পাল্লা এইভাবে ধরা হলো, এটা পাল্লা ধরেন, এইদিকে গোনা আছে, গোনার দিকটা ভারী হয়ে আছে, এরকম বাস্তব দেখাচ্ছে। এইদিকে হজ করার নেকি, যাকাত দেওয়ার নেকি, দান করার নেকি, সালাত আদায় করার নেকি, সমস্ত নেকি এইদিকে তোলা হচ্ছে। কিন্তু তার পাপ এত কঠিন পর্যায়ে ছিল যে পাপটাকে তুলতে পারছে না, পাপের ওজন বেশি। আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহটা যদি বলে, এই আলহামদুলিল্লাহ বলার নেকিটা যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন অর্ধেকটা মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দেওয়া হবে। মানে শব্দটা বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সংক্ষিপ্ত আকারে দুটি বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট করে আলোচনা করব। বিষয় অনেক থাকবে, মূল বিষয় দুটো। এক নম্বর, আমাদেরকে জেনে নিতে হবে যে রমজান এই মাসটি কত গুরুত্ব মহত্ব রয়েছে। এগুলো আপনারা আলেম ওলামাদের কাছে ধারাবাহিকতার সাথে শুনছেন। আমি এতটুকু কথা বলে দেবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন, একবার পা দিলেন, আমিন বললেন, আরেকটা ধাপে পা দিলেন, আমিন বললেন, আর একটা ধাপে পা দিলেন, আমিন বললেন। শেষে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, আপনি তো অন্যান্য দিন মেম্বারে ওঠেন, আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে জিবরিল আমিন তিনজন মানুষের জন্য অভিসম্পদ করছিলেন, আর আমি তাতে রায় দিয়ে আমিন বললাম। কে কে? এক ওই ব্যক্তি যার কাছে আমার কথা আলোচনা হলো, আমার নাম উচ্চারিত হলো, কিন্তু আমার নামে দরুদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলল না। ওই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক, জিবরিল আমিন বললেন আর আমি আমিন বললাম। তার মানে আমাদের দায়িত্ব এবং কর্তব্য অপরিহার্য যে আল্লাহর নবীর নাম শুনলে অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা প্রত্যেকেই বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাস্তাঘাটে, মোবাইলে, যেখানে আপনি শোনেন। নাম্বার দুই, যে ব্যক্তি তার পিতা মাতাকে নিজের জীবদ্দশাতে পেল, দুজনের মধ্যে একজনকেও পেল, তাদের সেবা যত্ন করে সে জান্নাত যেতে পারলো না, এই হতভাগা ব্যক্তির নাক যেন মাটিতে মিশে যায়। তৃতীয় নম্বরে আমিন কেন বললেন? তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে মাঘে রমজানকে পেল, অথচ রমজানের সিয়াম পালন করে এই মাসে ইবাদত করে নিজের পাপগুলিকে মুছে ফেলতে পারলো না, এই হতভাগা ব্যক্তির নাক যেন মাটিতে মিশে যাক। জিবরিল আমিন অভিসম্পদ করছিলেন, আল্লাহ রাসূল আমিন বললেন। তার মানে এটা এমন একটি মাস যে মাসে আমাদের পাপগুলোকে কি করা হয়? মুছে ফেলা হয়। দৃষ্টান্ত স্বরূপ আপনাকে আমি দুটি বিষয় আলোচনা করব, দুটি দিক আপনাদেরকে আমি তুলে ধরছি। পৃথিবীতে মানুষকে পাপ থেকে ক্ষমা করে দেওয়ার যত পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, দুটি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মানুষের পাপকে ক্ষমা করে দিয়েছেন বা ক্ষমা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুটি মাত্র বিষয়ের কারণে, দুটি মাত্র ইবাদতের কারণে।
এক, আপনাদেরকে খুব গ্রাম্য ভাষাতে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা দেখবেন অনেক পাপ করি, যে পাপের জরিমানা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা করে দিয়েছে। মরার পরে জান্নাত জাহান্নাম ওটা আলাদা, বেঁচে থাকা অবস্থায় কিছু পাপের জরিমানা আছে। যেমন আপনি আপনার স্ত্রীর সঙ্গে দুপুরবেলা ঝামেলা হচ্ছিল, এই ঝামেলা করতে করতে এক পর্যায়ে আপনার স্ত্রীকে বললেন যে আমি আল্লাহর কসম তোর মায়েদের বাড়ি জীবনে যাব না, তোর বাপের বাড়ি যাব না জীবন। এটা ঝগড়ার মাধ্যমে বলেছেন, দুপুরবেলা বলেছেন, বিকাল হয়ে গেল, মগরিব হয়ে গেল, রাতে এক জায়গায় শুয়েছিলেন, আমার একটু মিল মহব্বত হয়ে গেছে, সকালবেলা উঠে তখন বলছে চল মোটর সাইকেলটা বার করি, তোর আব্বাদের বাড়ি থেকে ঘুরে আসি। ও কিন্তু দুপুরবেলাতে কসম করেছিল। আচ্ছা বলুন তো, এরকম ঘটনা আমাদের মানে জীবদ্দশাতে ঘটে কি ঘটে না? ঘটে। এই যে আপনি কসম করে কসম রাখতে পারলেন না, এর জরিমানা আছে না নেই? আছে, জরিমানা আছে। প্রথম জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। 2, 3টে নফল রোজা রাখতে হবে বা সিয়াম পালন করতে হবে। তারপরে কসমের কাফারা বা জরিমানা আদায় হবে। তাহলে এই যে ভুল আপনি করেছেন, কসম করে কসম রাখতে পারলেন না, এই জরিমানা কি দিয়ে? সিয়াম আর সাদাকা। নাম্বার 2, আপনি হজ করতে গেলেন, এখানে তো অনেক হাজি সাহেব থাকবেন, মির্জাপুরে মানে হাজি সাহেব অনেক থাকবেন, এটাই স্বাভাবিক। যারা হাজি সাহেব নয়, আগামীতে যাওয়ার চেষ্টা করছেন, আপনারা বিশেষ করে শুনবেন, যারা করে এসেছেন তারা না শুনলেও চলবে। ঘটনা হচ্ছে আপনি হজ করতে গেলেন, সাফা মারুয়া ছুটতে হয়। হাজি সাহেব কেউ আছেন এখানে? কি আছেন? কে হাজি সাহেব? কেউ নেই? আছেন হয়তো, বলবেন না। আপনি সাফা মারুয়া সাই করতে হয়, তাই তো? সাই করার পরে মাথা নেড়া করে দিতে হয়। এখন আপনি কোনো কারণে বেলেট পাননি, কেটে দেওয়ার লোক পাননি, ভুলে গেছেন, কিছু একটা হয়েছে, আপনি নেড়া হতে পারেননি, বা সাফা মারুয়া আপনি ছুটতে পারেননি, কুরবানি করতে হয় আপনি করতে পারেননি, কোন একটা রুকুন আপনার ছুটে গেছে, এর জরিমানা কি? এর জরিমানা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, পবিত্র আল কোরআন, যে প্রথমে মক্কায় থাকা অবস্থাতে তোমাকে সাদকা করতে হবে, সাদকা করতে হবে, এই ভুলের জরিমানা। ওখানে যদি সাদকা করার সুযোগ যদি না থাকে, তাহলে মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে, বাড়ি এসে রোজা রাখতে হবে 7টা, টোটাল 10টা রোজা রাখতে হবে, আর নয় মক্কাতে থাকা অবস্থায় সাদাকা করতে হবে। এটা তোমার রুকুন ছুটে যাওয়ার জরিমানা। কি বললাম বুঝলেন? তাহলে বলুন এই ভুলের জরিমানা কি দিয়ে? সাদকার নফল রোজা। আর আগে জরিমানাটাও সাদকার নফল রোজা। নাম্বার 3, আমরা পাড়া গ্রামের মানুষ, আপনারা একটু শহরের মানুষ, আমি একদম প্রত্যন্ত গ্রামের মানুষ। আমাদের গ্রামের মানুষেরা বা আপনাদের এখানকার মানুষেরাও না জানার কারণে অনেক সময় বলে দেয় ওর স্ত্রীকে যে তুমি যখন হাসো না, তোমার এই হাসির ডিজাইনটা আমার মায়ের মতো, তোমার হাত দুটো এটাও আমার মায়ের মতোই দেখতে প্রায়, তুমি যখন চলো পিছন দিক দিয়ে মনে হয় যে আমার মা হাঁটছে, তোমার মুখের চেহারাটা আমার মায়ের সঙ্গে অনেকটা মিল আছে। বলুন, কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, এটা পাপ কি পাপ নয়? বলুন, না জেনেই বলুন, পাপ। কত বড় পাপ! এই পাপের জরিমানা শুনলে আপনি বুঝতে পারবেন পাপ কত বড় পাপ। এই পাপ যদি কোনো পৃথিবীর পাল্লাতে যদি তোলা হয়, পাল্লার দড়ি ছিঁড়ে যাবে, এত বড় পাপ। আল্লাহু আকবার। কেউ যদি তার স্ত্রী কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে দেয়, প্রথম জরিমানা ফাতাহারিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। আল্লাহ এই প্রসঙ্গে পবিত্র আল কোরআনে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, তার নাম সূরা মুজাদালা। হাফেজ সাহেব যারা আছেন জানেন, মাওলানা যারা আছেন জানেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ। সূরাটার নাম সূরা মুজাদালা। আর সূরা মুজাদালার একটা বৈশিষ্ট্য এটাও জেনে রাখুন, পবিত্র আল কোরআনে একটি মাত্র সূরা আছে যে সূরার প্রত্যেক আয়াতে মাঝখানে, শেষে, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো না কোনো একটা নাম ব্যবহার করা হয়েছে, কোনো না কোনো একটা নাম এই আয়াতের ভিতরে আছেই। প্রথম জরিমানা, স্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে
ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, নিজের বৈধ টাকাতে একটা গোলামকে কিনে আজাদ করে দিতে হবে, প্রথম জরিমানা। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে, টাচ করতে পারবে, তার আগে টাচ করতে পারবে না। হুজুর আমি তো গোলাম আজাদ করার টাকা আমার কাছে নেই, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলেছেন ফাইন ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তোমাকে পরস্পর 60টা রোজা রাখতে হবে। কটা রোজা জরিমানা? 60টা। 56টা রোজা রেখেছেন, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু হবে। 58টা রেখেছেন, কোন কারণে একটা রোজা ভেঙে গেল, আবার প্রথম থেকে শুরু। 55টা রেখেছেন, একটা রোজা ভেঙে গেল, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইন মুতাতাবিআইন, বিরতিহীন 60টা রোজা, মাঝখানে কোনো বিরতি চলবে না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে দ্বিতীয় জরিমানা হচ্ছে 60টা রোজা রাখা। মৌলভী সাহেব আমি তো 60টা রোজা রাখতেও পারবো না, এমনিতে রমজানে 30টা রাখতে পারি না, 60টা কি করে রাখবার? এইটুকু সামান্য ব্যাপারে জরিমানা। আপনার ব্যাপার আল্লাহ তাআলা শেষ অপশন ব্যবহার করছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খেতে দাও, তোমার জরিমানা শেষ। তিনটের মধ্যে একটা জরিমানা আদায় করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে, তার আগে না। তাহলে এখান থেকে বোঝা গেল স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সঙ্গে তুলনা করা বড় পাপ, এ পাপের জরিমানা আছে। বলুন তিনটে জরিমানা কি কি দিয়ে? 2, 1 60টা রোজা সিয়াম, তাই না? 2 গোলাম আজাদ করে টাকা ব্যবহার করতে হবে সাদকা, 60 জন মিসকিনকে খেতে দিতে হবে, এটার নামও সাদাকা। তার মানে পৃথিবীতে একটা মানুষের পাপ হয়ে গেলে পাপকে একেবারে মুছে ফেলার দুটি মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ব্যবহার করেছেন, একটার নাম সিয়াম, একটার নাম সাদকা। এই দুটো জিনিসের মাধ্যমেই একটা মানুষ পাপ থেকে বেঁচে গিয়ে আল্লাহ তৈরি করা একেবারে সুন্দর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে ইনশাআল্লাহ। তাহলে পাপ মুক্ত জীবন করতে গেলে দুটি ইবাদত করতে হবে, এক নফল সিয়াম আর এক নফল সাদাকা। এই দুটো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করছি। এক, প্রথমে জেনে নিতে হবে যে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, এগুলো আপনারা সব জানেন। সিয়াম ফরজও আছে, নফলও আছে, তাই না? আচ্ছা, নফলের উপকারিতাটা দেখুন। আল্লাহ রসুলের হাদিস যে কেউ যদি আরাফার দিনে একটি যদি রোজা রাখে, কোন দিনে? আরাফার। আরাফায় যদি একটি রোজা যদি কেউ রাখে হজের আগের দিন, তাহলে গত 1 বছরের আর আগামী 1 বছরের পাপ ক্ষমা করে দেওয়া হবে, 2 বছরের পাপ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি আশুরার দুটি যদি সিয়াম পালন করে 9-10 মুহররমে, তাহলে গত 1 বছরের পাপ কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি যদি রোজা রাখে, একটি রোজা, তাহলে ওই ব্যক্তির থেকে জাহান্নাম এতটা দূরে সরিয়ে দেওয়া হবে, একটি দ্রুতগামী ঘোড়া 70 বছর একভাবে ছুটলে যতটা রাস্তা অতিক্রম করতে পারবে ততটা ডিফারেন্স করে দিবেন জাহান্নাম থেকে ওই মানুষটি। মুসলিম শরীফের একটি হাদিস, কেউ যদি একটি রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝখানে একটা গর্ত খনন করে দেওয়া হবে। এই গর্তটা ডিফারেন্স হবে আসমান জমিন, তার মাঝখানে যতটা ডিফারেন্স ততটা ডিফারেন্স থাকবে। আপনারা জানেন যে পৃথিবীতে প্রতিটা আমলের আকৃতি দেওয়া হবে কিয়ামতের মাঠে। পৃথিবীতে মানুষ যত আমল করে প্রতিটা আমলের আকৃতি দেওয়া হবে কিয়ামতের মাঠে, প্রতিটা আমলের। একটা মানুষ জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, তার জাহান্নাম কি ফায়সালা। অনেক সময় দেখবেন যখন আমাদের সুপ্রিম কোর্ট, একটা লোকের মমতাজুল ইসলাম অপরাধ করেছে, ওর ফাঁসি, সুপ্রিম কোর্ট থেকে আমার ফাঁসির অর্ডার হয়েছে। ভালো করে বুঝবেন, প্রথম জজ কোর্ট হয়েছে, হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আমার ফাঁসির অর্ডার হয়েছে।
আচ্ছা বলুন, আমার ফাঁসির অর্ডার হওয়ার পরেও আমার বাঁচার একটা অপশন আছে না নেই? আছে। অপশন কি? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। এটা আমার শেষ অপশন। আমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারি, স্যার আমি ভুল করেছি, আমি অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা আমার জীবনের শেষ অপশন বেঁচে থাকা, তাই না? একটা মানুষের জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, এটা বুঝ আব্দুল্লাহ জাহান্নাম, একদম পুরো কমপ্লিট লোকটা জাহান্নাম যাবে। তখন ওই লোকটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা রোজা যদি রাখে, ওই রোজা তখন আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ দিনের বেলা, রাতের বেলা, বিকেল বেলা, দুপুর বেলা স্বামী স্ত্রী বৈধ মিলন যখন ইচ্ছা করতে পারত, কিন্তু আমি ওকে দিনের বেলা স্ত্রীর কাছে শুয়ে থাকার পরেও স্ত্রী মিলনে লিপ্ত হতে দিইনি। কঠিন পিপাসায় কাপড়ের গাঁট নিয়ে গাড়িতে তুলছিল, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছিল, পানি ছিল, আমি তাকে পান করতে দিইনি। আল্লাহ, লোকটা যদি তোমার সন্তুষ্টির জন্য যদি কাজ করে থাকে, তাহলে আল্লাহ তুমি ওকে জাহান্নাম ফয়সালা করে দিয়েছো, ওকে জান্নাত ফয়সালা করে দাও। এক পর্যায়ে রমজানের রোজা বা নফল রোজা ঢাল স্বরূপ আল্লাহর দরবারে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে এক পর্যায়ে ওই একটি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য, যেটা আপনাকে জান্নাতের ভিতরে পর্যন্ত পৌঁছে দিবে। একবার সুবহানাল্লাহ বলছেন না? আসলে এসব বলে অভ্যাস নেই আর কি, তাই না? এটা হুজুররা বললে তবে বলে, এসব বলে অভ্যাস আছে? স্বতঃস্ফূর্ত ভাবে আপনি একবার বলতে পারছেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ? এগুলো তো বলতে হয়। এত বড় একটা ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাসূলের, আপনি চুপ করে থাকলেন? আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন না? আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন। তাহলে আমি বলছি, নফলের যদি এত পাওয়ার হয়, হ্যাঁ, তাহলে ফরজের পাওয়ার কত? এটা জানা লাগবে কি লাগবে না? নফলের যদি এত পাওয়ার হয়, ফরজের পাওয়ার কত? কি বললাম বুঝলেন? একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলি, সর্বক্ষণ মাথায় রাখবেন যে নফল ইবাদতে আল্লাহ বেশি খুশি হয়। যে ছেলেটা আমার গাড়ি চালায়, বোঝানোর জন্য বলছি, ওর আমি 20,000 টাকা বেতন দিই। বেতন কত দিই এটা সত্যি বললাম না, এটা বোঝানোর জন্য বললাম। তোকে 20,000 টাকা আমি মাইনে দিই, প্রত্যেক মাসে ও বেতন পেয়ে যায়। এখন আমি মিঠাপুরিতে খুব ভালো পাঞ্জাবি বিক্রি হচ্ছিল, 2,000 টাকা দিয়ে আমি ধনী মানুষ একটা পাঞ্জাবি কিনলাম। এখন আমার মন গেল যে ও তো আমার ড্রাইভার, তো ওকেও একটা কিনে দিই ঈদ উপলক্ষে। আচ্ছা বলুন, আমার ড্রাইভার 20,000 টাকা নগদ বেতন পেয়ে যে আনন্দ পাবে, আমি যদি ফ্রিতে তাকে একটা 2,000 টাকার পাঞ্জাবি কিনে দিই, আনন্দ বেশি পাবে না কম পাবে? বুঝে বলুন। বেশি। এই লোকটা প্রতিদিন ইলিশ মাছ কিনে খেতে পারে, এত ধনী লোক, প্রতিদিন ইলিশ মাছ কিনে খেতে পারে, কিন্তু লোকটা রাস্তা দিয়ে আসছিল, দেখছে একটা লোক জাল নিয়ে তার পুকুরে মাছ ধরছে। তার পুকুরে সিলভার কাপ মাছ, ছোট ছোট, যা বাজারে 100 টাকা কেজি। ওই ভাই আসছিলেন, ওনার হাতে 2 পিস দিয়েছে। আমার মনে হয় উনি মেটিয়াবুরুজ বাজারে একদিকে জমি কিনলে যে আনন্দ না পেয়েছে, এই ফ্রিতে যদি দুটো মাছ পায় বেশি আনন্দ পাবে। এক কথায় কোনো মানুষ ফ্রিতে যখন কিছু পায় তার আনন্দ বেশি হয়। বেশি হয় না? বেশি। আমি 20,000 টাকা বেতন ওকে দিতে, ওটা বাধ্য, আমাকে দিতেই হবে, আমার কোনো ছাড় নেই। ছাড় আছে না, কিন্তু পাঞ্জাবিটা বলা কওয়ার ভিতরে ছিল, বলার ভিতরে ছিল পাঞ্জাবিটা আমার ড্রাইভারের দেওয়া ছিল না, ওকে আমি খুশি করে দিলাম, তাহলে ও আনন্দ বেশি পাচ্ছে। তাহলে রমজানের রোজা এটা ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে। কিন্তু আপনি যদি সোমবার বৃহস্পতিবার, এটা আল্লাহ বলেনি, খুশি করে যদি আপনি 2 দিন করেন, আচ্ছা বলুন তো আল্লাহ বেশি খুশি হবে না কম হবে? বেশি। তার মানে এক্সট্রা ফাও কিছু পেলে মানুষ বেশি খুশি হয়, তাই না? আমার যতই টাকা থাক, আমি 2টো সিলভার কাপ মাছ যদি কেউ আমাকে ফ্রিতে দেয়, ওর থেকে আনন্দ আমার মনে হয় সেদিন রাত আর ঘুমাবে না, যে আমি 2টো মাছ ফ্রিতে পেলাম। মাঠে যারা জাল পেতে মাছ ধরে, বা বর্ষাকালে যারা বাচ্চা কাচ্চারা, দেখবেন ও ধনী লোকের বেটা, কিন্তু যদি 2টো আপনার কই মাছ যদি পেয়ে যায়, জালে ধরা পড়ে, মনে হয় সেদিন ঈদের থেকেও আনন্দ বেশি হয়, কারণ 2টো কই মাছ আমি ফ্রিতে জালে ধরেছি। তার মানে সর্বক্ষণ বুঝতে হবে যে ফ্রিতে কিছু পেলে আনন্দ বেশি হয়। আল্লাহ সিয়াম 1 মাস আপনার জন্য ফরজ করেছে, এটা করতেই হবে, বাধ্যতামূলক। তারপরেও যদি আপনি মাঝে মধ্যে একটা করে নফল রোজা যদি রাখেন, আল্লাহু আকবার, আল্লাহ যে কত খুশি হবে, কত খুশি হবে। এক পর্যায়ে আপনি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ, তাই না? তাহলে নফলটা বললাম,
এবারে ফরজটা বলি, নফলে যদি এই সাবসিডি তাহলে ফরজে কি হয়? সুবহানাল্লাহ। প্রথমে আপনাকে জানতে হবে যে রমজানের রোজা ফরজ কেন। অনেক আলেম ওলামারা বলেছে, আর আমি মুমতাজুল ইসলাম আমিও বলছি, আমার কাছে ওহী অবতীর্ণ হয় না, কোরআনের এটাই একটা অলৌকিক মুজিজা যে একাধিক ব্যক্তি একই কথা একাধিক রকমের উপস্থাপন করে, শুনতে ভালো লাগে। আসলে ইমাম সাহেব যে কেরাতটা করেছে, এখন যদি আমি কেরাত করি, আমারটা এক রকমের স্বাদ, ইমাম সাহেবটা এক রকমের স্বাদ। আবার ইমাম যদি তেলাওয়াত করে আল্লাহু আকবার, ও তো আলাদা স্বাদ। আবার যদি আপনার কারি আব্দুল বাসের যদি তেলাওয়াত করে, আলাদা রকমের স্বাদ। একই জিনিস, মানে শুধু ব্যক্তির কণ্ঠস্বরের পরিবর্তনে স্বাদের পরিবর্তন হয়। রমজান সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আমি মুমতাজুল ইসলাম, দেখুন আপনি আমার স্বাদটা কেমন করে গ্রহণ করছেন। এই পবিত্র আল কোরআন দিয়ে আপনাকে বলছি, একটা 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 করে, খুব বাচ্চা ছেলের মতো করে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজা ফরজ করলেন কেন? কি দরকার ছিল ফরজ করা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের কাছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহ ভীতি তোমাদের অন্তরে সৃষ্টি হয়, তাকওয়া বান যাতে হতে পারো, এই কারণে তোমাদের রোজা কি করা হয়েছে? সিয়াম ফরজ করা হয়েছে, তাই না? তাহলে সিয়াম ফরজের মূল উদ্দেশ্য তাকওয়া, আল্লাহ ভীতি তৈরি করা নিজেকে, নিজের মনে অন্তরে, তাই না? এবার একটা চমৎকার কথা বলি, পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমলে ভেলকিবাজি চলে, 2 নম্বরই চলে প্রত্যেক আমলে, আর মানুষ করছেও তাই। দেখুন, গুণের জমি ফাঁকি দিয়েছে যে লোকটা, খুব ভালো করে বুঝবেন, সুদে টাকা খাটাতে যে লোকটা, হ্যাঁ, যে লোকটা ব্যবসায় 2 নম্বরই করে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে জীবনে নামাজ পড়েনি, রোজা রাখিনি, কিচ্ছু করেনি, শেষ বয়সে টাকার বান্ডিল নিয়ে খোঁজ করছে ভালো ট্রাভেলস কোথায় আছে, আমি একটু হজ করতে যাবো। হজ করতে চলে গেল, প্লেনে উঠে গিয়ে বউ করে চলে গেল মক্কায়, আবার চলে এলো, দামি জুব্বা কিনে আনলো, তসবি কিনে এনেছে, বড় বড় ব্যাপার, হাজি সাহেব লোক। এটা যে কেউ করতে পারে এই আমলটা, টাকা যদি থাকে। কি বলছি বুঝতে পারছেন? যে কেউ করতে পারে যদি টাকা তার থাকে। কি বললাম বুঝলেন? হজ করার পরেই যে সে ভালো হয়ে গেছে এ কথা নয়, হজ যে সে আল্লাহর ভয়ে করেছে এ কথাও নয়, হজ ফরজ বলে যে ও করেছে এ কথাও নয়, ও টাকা আছে বলে করেছে এরকমও হতে পারে। তবে ভিন্ন কিছু মানুষ আলাদা থাকতে পারে, ওটা আলাদা বিষয়। একটা লোক নামাজ পড়ে না, কিন্তু তার মেয়ে বিয়ে দিয়েছে এমন এক লোকের সঙ্গে, এমন এক ছেলের সঙ্গে যে তার বাপ মা দুজনে হাজি, হাজি সাহেব বিয়ে এসেছে, এটা নামাজ পড়ে না। কারণ যখন আজান হচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় মসজিদে, বিআই মাসে হাজি সাহেব তো নামাজ পড়তে আসবে, কিন্তু এতে বেনামাজি। এই তখন চক্ষু লজ্জায় মান সম্মানের খাতিরে স্ত্রীকে বলছে, মাসুরা আমারও জামাটা বার করে দাও, আমি আজকে যাই, কিছু করার নেই, কলে পড়ে গেছে। তার মানে এই কলে পড়া নামাজিও আছে, আসে না বাজারে? আসে, অজস্র নামাজি আছে। দান লোক দেখানি করা যায়, আমাদের তো আবার দান করার এখন সিস্টেম আলাদা। আমি তো সারা বাংলাদেশ, সারা বাংলা, সারা ভারতবর্ষে প্রোগ্রাম করছি। মুম্বাই গিয়ে 4-5টা প্রোগ্রাম করলাম 2-3 দিন আগে। আজকেই বর্ধমান মেমারিতে এক জায়গায় প্রোগ্রাম করে এখানে আসছি, আবার এখান থেকে আরেক জায়গায় যাব। মানে প্রোগ্রাম, মানুষের মানসিকতা সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স, তাতে করে বর্তমান মানুষ যত ইবাদত করছে সমস্ত ইবাদতে একটা লৌকিকতা আছে। দান করছে, ব্যবসায় বক্তব্য রাখছে, একজন দান করেছে কত? 50,000। তো আমি তো দান করে সুরসার করে দোয়া টোয়া করি না, আমি দোয়া করলাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে লোকটা 50,000 দিল, 2 পা হেঁটে গিয়ে আবার ব্যাকে এসে বলছে, হুজুর কি আমার নাম বললেন না, আমার নামটা তুই বললেন না। আল্লাহ নাম যদি নাই বা বলি, অসুবিধা কোথায়? তা কি নাম আপনার? বলছে আমার নাম আব্দুল্লাহ। ভালো, আমি তখন বলে দিলাম আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের আব্দুল্লাহ সাহেব 50,000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
ও আবার দুপা পিছনে গিয়ে আমাকে বলছে, হুজুর আমি আলহাজ, আমি হাজি সাহেব, আপনি বলুন আলহাজ আব্দুল্লাহ সাহেব 50,000 টাকা, তার মানে লৌকিকতা আছে। তুমি হাজি সাহেব এটা লোককে বলতে হবে কেন? তুমি যে 50,000 টাকা দিয়েছো এটা লোককে শোনাতে হবে কেন? তার মানে তোমার ভিতরে একটা রিয়া কাজ করছে, লৌকিকতা কাজ করছে, যে আমি 50,000 টাকার দামি আর আমার নামটা বলবে না, এরকম একটা ব্যাপার আছে না? অনেক লোক হাজি সাহেব না বললে রেগে যায়। তার মানে প্রতিটা আমলে ডুপ্লিকেট চলে, লৌকিকতা চলে, চিটিংবাজি চলে, লোক দেখানো চলে। একটা আমলে কোন রকমের চিটিংবাজি চলে না, লৌকিকতা চলে না, কোনো কিছুই 2 নম্বরই কোনো আশ্রয় নিলেও চলবে না, তার নাম সিয়াম। আল্লাহ বলেছিল আল্লাকুম তাত্তাকুন, রোজা সিয়াম এই কারণে ফরজ করেছি যাতে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন করতে পারো। তোমরা সাহারি খেয়ে আপনি শুয়ে পড়লেন, 10টার সময় ঘুম থেকে উঠেছেন, বাথরুমে গেলেন গোসল করতে, বাথরুম ঘরে আর কেউ নেই, আপনি একা, দরজা লাগিয়ে দিলেন, কঠিন পিপাসা লেগেছে। আচ্ছা বলুন তো, বাথরুম ঘরে ইচ্ছা করলে আপনি 1 ঢোক পানি পান করতে পারতেন কি পারতেন না? পারতেন? কেউ দেখতে পেত? কেউ দেখতে পেত? পৃথিবীর কেউ দেখতে পেত না। বাথরুমে নাই সুযোগ নেই, যারা বিড়ি টিড়ি টানে, যারা বিড়ি খায়, গুটকা ফুটকা খায়, যারা বাথরুমে গিয়ে যদি আপনি 10 মিনিট বসে 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 বিড়ি টানেন, আর পৃথিবীতে সব থেকে দামি খাদ্য বিড়ি, যা পায়খানা ঘরে খাওয়া যায়। আশ্চর্য, বিড়ি সিগারেট এমন এক খাদ্য উন্নত মানের যে পায়খানা ফিরতে ফিরতে খাওয়া যায়, পৃথিবীর আর অন্য কোনো খাদ্য খাওয়া যায় না। আপনি যদি বাথরুমে বসে বসে, আপনার 3 তলা বাড়ি, একদম চিলেকোটার উপরে বাথরুম, বসে বসে বিড়ি টানছেন, চলে এলেন, ইমাম সাহেব ধরতে পারবে? আপনার স্ত্রী ধরতে পারবে? কেউ তো পারবে না। আপনি খান লুকিয়ে, 1 ঢোক পানি বাথরুমে গিয়ে খান, খান না তো? কার ভয়ে খান না? আল্লাহর ভয়ে। এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে সিয়াম এই কারণে ফরজ করেছি যে তোমাদের ভিতরে একেবারে নিখুঁত ভাবে যেন আমার প্রতি ভয় জন্ম হয়। সত্যি হচ্ছে তাই? হচ্ছে না? আপনি এখান থেকে মোটরসাইকেল নিয়ে ওই খিদিরপুর ঢাকে গিয়ে হোটেলে খেয়ে আসতে পারেন, গ্রামের লোক দেখতে পাবে? কেউ পাবে না। তা আপনি তো খান না, কার ভয় খান না? আল্লাহর ভয়। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই কারণে আমি রোজা ফরজ করে দিয়েছি, যাতে তোমাদের ভিতরে তাকওয়া, পরহেজগারিতা যাতে অর্জন করতে পারো, এই কারণ। নাম্বার 2, রমজান মাস আসার আগে আপনারা প্রস্তুতি নেন তো? সবাই প্রস্তুতি নেন? কি প্রস্তুতি? ছোলা কিনতে হবে, বাদাম কিনতে হবে, তারপরে ভালো খেজুর কিনতে হবে, তারপরে সাহারিতে খেতে হবে ওই আপনার ভালো ভালো খাবার টাবার সব কিনতে হবে, তাই না? রমজান মাসের প্রস্তুতি। মুড়ি 5 কেজি কিনে নিতে হবে, ভালো একদম বড় বড় মিনিকেট চাল কিনে নিতে হবে। রমজান মাসে এটা আমার আপনার প্রস্তুতি, তাই না? আল্লাহ, আশ্চর্য কথা বলছি, শুনে রেখে দেন। আচ্ছা, আমি যদি আপনার বাড়িতে এখন হঠাৎ করে যাই, হঠাৎ, হঠাৎ নয় মানে 2 দিন আগে ফোন করে বলে দিয়েছি যে আপনার বাড়িতে আমি যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার স্ত্রী যে প্লেটে প্রতিদিন ভাত খান, আমি গেলে কি ওই প্লেটে ভাত দেবেন, না নতুন প্লেট বার করবেন? কোনটা? নতুন প্লেট বার করবেন। বক্তা মমতাজুল ইসলাম এসেছে, জাতা প্লেটে ভাত দেওয়া যাবে না, ওই স্টেজে বদনাম করে দেবে, বিপদ হয়ে যাবে। ভালো। আর যে বেড কভারটা খাটে বিছানো থাকে, ওই বেড কভারটা কি আমার জন্য ওইটাই রাখবেন, না নতুন আলমারি থেকে বার করবেন? বার করবেন, এটাই রাইট, তাই না? তার মানে কি, মমতাজুল ইসলাম আমাদের বাড়িতে আসছে, আপনার স্ত্রী দেখবেন বাথরুম পরিষ্কার করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, বেড কভার চেঞ্জ করছে, প্লেট চেঞ্জ করছে, বাড়ির টোটাল পরিবেশটাই চেঞ্জ করে দিচ্ছে। কারণ একজন সুপ্রসিদ্ধ মাওলানা তিনি আমাদের বাড়িতে আসছেন, এই কারণে। সুবহানাল্লাহ। আপনি রমজানের প্রস্তুতি নেন ছোলা নিয়ে, বাদাম নিয়ে, খাজুর নিয়ে, গুড় নিয়ে, বাতাসা নিয়ে, ফল পাকড় নিয়ে রোজার প্রস্তুতি নেন। আল্লাহ নিজে রমজান মাসের কি প্রস্তুতি নেন জানেন? আল্লাহ নিজে প্রস্তুতি নেন রমজান মাসের জন্য। যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি কাউকে 10 পয়সা দাম দেন না, তিনি নিজে রমজান মাসের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন প্রবেশ করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের সব দরজা খুলে দাও, একটা যেন বন্ধ না থাকে। রহমতের দরজা খুলে দাও, করুণার দরজা খুলে দাও, ক্ষমার দরজা খুলে দাও, আমার দয়ার দরজা খুলে দাও, মাগফিরাতের দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, প্রতিটা দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ নিজে প্রস্তুতি নিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ইজা দাখালা রমাদান,
রমজান মাস যখনই প্রবেশ করে ফুতিয়াত আবু আবু সামা, আল্লাহ তখন আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, আসমানের সমস্ত দরজা খুলে দাও। ফুতিয়াত আবু আবুর রহমা, রহমতের দরজা খুলে দাও। গুল্লিকাত আবু আবুর নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। অসুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে জিঞ্জিরে করে বেঁধে দাও। আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন রমজানের। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে প্রস্তুতি নিচ্ছেন। বাড়িতে মেহমান এলে সাজায় না, বেড কভার চেঞ্জ করো, থালা বাসন চেঞ্জ করো। আল্লাহ বলছে রমজান মাস আসছে, সব রহমতের দরজা খুলে দাও, দয়ার দরজা খুলে দাও, জাহান্নাম বন্ধ করে দাও, আমার করুণার দরজা খুলে দাও, আমার ক্ষমার দরজা খুলে দাও, সব দরজাগুলো খুলে দাও। আচ্ছা, রমজান কি সত্যি বরকতের মাস? অনুভব করতে পেরেছেন কেউ? অনুধাবন করছেন যে এটা বরকতের মাস? সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা আপনাকে বলি, বর্তমানে আপেল, আমি তো বাজারঘাট করি না, খুব একটা দাম টাম জানি না, কত কেজি? 200-250 টাকা হবে? 250-250 টাকা আপেল। আপনারা যারা ব্যবসায়িক আছেন ব্যাপার আলাদা, যারা দেখবেন মুটেগিরি করে, তারও বাড়িতে দেখবেন 3টে আপেল আছে, আছেন? সেও দেখবেন বাজারের সব থেকে দামি খেজুরটা কেনার চেষ্টা করছে না? ওর স্ত্রী যদি অন্য মাসে বলে যে 3টে আপেল কিনে আনো, তো ওর সংসার করাই মুশকিল হয়ে যাবে। সারাদিন মুটেগিরি করে 400 টাকা ইনকাম করছে, আবার আপেল খাবে? সে কাজ নেই তোমার? অথচ রমজান মাসে যে লোকটা ঠেলা গাড়ি চালায়, সে ইফতারিতে দেখবেন 4-5 রকমের ফল নিয়ে বসছে। তারপরে রমজানে বাচ্চাদের কেনাকাটা, ঈদ উপলক্ষে হয় কি হয় না? তারপরেও আমাদের মতো অজস্র মাদ্রাসা তো আছেই, সবের আসছে, তাদেরকেও কিছু দিতে হচ্ছে। তারপরেও আপনি কোনোদিন অনুভব করতে পেরেছেন যে আমার সম্পদ কমে যাচ্ছে বা রমজান মাসে আমার অভাব দেখা দিয়েছে? একজন মানুষ কেউ আছেন এখানে? না। এই 400 টাকা 500 টাকা কেজি আপেল তবুও মানুষ খাচ্ছে, আচ্ছা না? আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত, বরকত। রমজানে খরচা বেশি, লোক বলে খরচা কম, না, খরচা বেশি। বেশি না? খরচা বেশি। তারপরেও তো দয়া আছে না নেই? রহমত আছে না নেই? এবার আপনাদেরকে আর একটা চমৎকার হাদিস শোনাই। রমজানের রোজা রাখলে হুজুর আমাদের নেকি কতটা হবে একটু বলে দেন ওজন করে। নেকি আমি এতটুকুই বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে যদি রোজা রাখে ঈমানের অবস্থায় আর নেকির আশাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দিবেন। সব পাপ ক্ষমা। আর পাপ যদি ক্ষমা হয়ে যায়, থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা জান্নাত। আল্লাহ তুমি আমাদের পাপ ক্ষমা করে জান্নাত কবুল করে না, বলুন আমিন। আমিন আমিন। এবার আর একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে কিয়াম যদি করে, অর্থাৎ তারাবি যদি পড়ে, কিয়ামুল লাইল যদি করে, তাহলে তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। কি বললাম বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে বলছি, রমজানে এত গুরুত্ব, এত মহত্ব, এত দয়া, এত করুণা, এত বরকত, এত রহমত কেন? এটা আমাদের জানা অবশ্যই দরকার। কেন, তাই না? আচ্ছা, কালকে আপনারা এতগুলো মানুষ এক জায়গায় বসেছিলেন এখন নামাজ পড়ে? ছিলেন? কালকে ছিলেন? ছিলেন না। আজকে আছেন কেন? কারণ আছে, দুটি কারণ। এক, লাইলাতুল কদর, দ্বিতীয় মুমতাজুল ইসলাম আসছে। সোশ্যাল মিডিয়া দেখি লোকটাকে। দুটি কারণ হতে পারে। আমার কারণটা বাদ, মেন হচ্ছে লাইলাতুল কদর। তারপরেও আমি একটা যুক্ত কারণ, যে ওই লোকটা আসছে, কি বলে শুনবো, তাই না? আপনাদের এখানে বিশাল স্টেজ করা হয়েছে, আসবে কে? না মমতা ব্যানার্জি আসছে, মুখ্যমন্ত্রী। অমুক জায়গায় কে আসছে? না নরেন্দ্র মোদী আসছে, দেশের প্রধানমন্ত্রী। অমুক জায়গায় বিশাল হেলিকপ্টার পুলিশ প্রশাসন দিয়ে সবকিছু রেডি। কে আসছে? না অভিষেক ব্যানার্জি আসছে, তাই না? রমজান মাসের এত গুরুত্ব কেন? আল্লাহ এত বরকত, এত রহমত, এত দয়া, এত করুণা কেন? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাজান, এটা হচ্ছে ওই রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের সমস্ত ভালো জিনিসের মূল কারণ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রহমত, বরকত, দয়া সমস্ত কিছু কিসের বরকতে? কোরআন অবতীর্ণের বরকত, তাই না? আরেকটা দ্বিতীয় কথা বলি। আচ্ছা বলুন, আমাদের নবী শেষ নবী, এটা পৃথিবীতে যত নবী এসেছেন সব থেকে সম্মানী নবীকে? মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সম্মানী নবী। কেন? সব থেকে বেশি সম্মানী নবী তিনি কেন? সব থেকে বেশি সম্মানী নবী এই কারণে যে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কেতাব আল কোরআন ওনার কাছে অবতীর্ণ হয়েছে, কোরআনের বদৌলতে তিনি শ্রেষ্ঠ নবী। কি বলছি বুঝতে পারছেন? আর একটা কথা বলে দিই, এই কথাটা বললে আপনারা রাগ করবেন হয়তো, রাগ করলেও আপনি আমার দিনী ভাই, রাগ করবেন না, আমি একদম সত্যিটা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো আমার কথা যুক্তি আছে, আপনি প্রয়োজনে আমার কথা কেটেও দিতে পারেন, তবে কাটার আগে 100 বার ভাবতে হবে। আমি পড়াশুনো করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে তবে কথাটা বলছি। আর আপনি ওই সারাদিন কাপড় জামা কাপড় নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে যে বলছেন মমতাজুল ইসলাম ঘোড়ার ডিমে কি জানেন, আপনি গাধা, মানুষই না। আমার এতদিনের চিন্তা ভাবনা করা কথা আপনি যদি 1 মিনিটে কেটে দেন, তাহলে আপনি জ্ঞানী লোক না, আপনি গাধা। কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন। রমজানে যত ইবাদত আমরা করি, যত ইবাদত, সব থেকে উন্নত মানের ইবাদত কোরআন তেলাওয়াত। সব থেকে উন্নত মানের ইবাদত কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নেই কিসের রমজান? কোরআন তেলাওয়াত নেই কিসের লাইলাতুল কদর? কোরআন তেলাওয়াত নেই কিসের রোজা? কোরআন তেলাওয়াত করতে হবে। কি বললাম বুঝলেন? কারণ এই মাসে আল কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাসে আল কোরআন অবতীর্ণ হয়েছে। দেখবেন কিছু কিছু স্মৃতিময় জিনিস থাকে, তাই না, যেগুলো কখনো নষ্ট হয় না। কনকনে শীত, কনকনে শীত, আমার স্ত্রীকে একদিন বলছি যে চাদরটা বার করে দাও না, তো বলছে তুমি বার করে নাও। তাই ভুল করে কোন চাদরটা আমার আর ওর, এইগুলো তো বেশি মাথায় থাকে না, তা আমি একটা চাদর বার করে গায়ে জড়িয়ে দিয়েছি। আমার স্ত্রী আমার গা থেকে খুলে নিয়ে বলছে এটা আমার নানির চাদর, তুমি পড়তে পারবে না, আমার নানি মারা গেছে, এইটাকে দেখলে আমার নানির কথা মনে হয়, ওই জন্য তুমিও পড়তে পারবে না, আমিও পড়তে পারবো না, এটা স্মৃতি হিসাবে থাকে। অনেক মানুষ দেখবেন আগেকার দিনে মাটির বাড়ি ছিল, সেটা যত্ন করে রেখে দিয়েছে, দাদু পদ্দাদু তৈরি করেছিল স্মৃতি হিসাবে, থাকে না? তার মানে কোনো জিনিস ঘটে গেলে অলৌকিক ভাবে তার ভিতরে একটা অন্তরে মনের দিক দিয়ে একটা স্মৃতি জড়িয়ে থাকে, থাকে না? তা কোরআন একটি স্মৃতিময় কেতাব, কারণ আজকের দিনে এই মাসে এই রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছিল। যে মাসে কোরআন অবতীর্ণ করা হলো আর এই মাস কোরআন তেলাওয়াত ছাড়াই কেটে যাবে। আমরা লাইলাতুল কদরের রাত্রিতে অনেক জায়গাতে এগুলো হচ্ছে, বিশাল বিরিয়ানি ফিরিয়ানি করে একদম ফ্রাইড করে রাত 2টোর পর্যন্ত খেয়ে একদম রোডে গিয়ে গুটকা বিড়ি টিড়ি টেনে ফজরের জামাতে কেউ নামাজ পড়লো না, সকালে চোখ মুছছে, বলছে কি হলো, বলছে লাইলাতুল কদর করেছি। কি ঘোড়ার ডিম করেছো, পাগল কোথাকার। লাইলাতুল কদরের মূল কারণটাই হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতটা করবেন কি করে? সালাতের ভিতরে, সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন। আমি তো বড় বড় সূরা জানি না, তাহলে আমি কি করব? তুমি কুলহুটা জানো? কুলহু, গোদা বাংলায় বলছি, কুলহুটা জানো? বাড়ি গিয়ে আপনি নামাজ পড়ুন, তারাবিটা লাইলাতুল কদরে আপনি বাড়ি গিয়ে নিয়ত করুন যে আমি বাড়িতে গিয়ে পড়বো একা একা। বোঝানোর জন্য, আমি আপনাকে আদেশ করছি না, জাস্ট উপদেশ। বাড়িতে গিয়ে আল্লাহু আকবার তারাবি পড়ছেন আপনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, একদম শেষ পর্যন্ত বললেন। এবার আপনি তো কুলহু ছাড়া কোনো পুঁজি নেই, হ্যাঁ, কি করবেন? কুলহুটা মিনিমাম 50 বার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, 50 বার বলুন। তারপরে আল্লাহু আকবার, রুকুতে চলে যান। আমাদেরকে মাথায় যে কে গোবর ঢুকিয়ে দিল যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে? 3 বার কখন বলতে হবে? ট্রেনে বাঁশি দিচ্ছেন, নামাজ পড়ছেন, তখন 3 বার। বাচ্চা কাঁদছে, নামাজে দাঁড়িয়েছেন, তখন 3 বার। আপনার গাড়িতে মাল তুলে দিয়েছেন, গাড়ি এসে গেছে, হরেন দিচ্ছে, তখন 3 বার। হাতে টাইম রয়েছে 1 ঘন্টা অবসর টাইম, তখন আর 3 বার নয়, মিনিমাম আপনাকে 10 বার বলা লাগবে। তার যদি বেশি বলতে চান আপনি 100 বার বলুন। কে এটা বলে দিল যে 3 বার 5 বার আর 7 বার এর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে? না, ইমার্জেন্সি পদক্ষেপ নিম্ন পর্যায়ে 3 বার, অধিক কোন সীমা নাই। যদি আপনার হাঁটুতে বল থাকে, বয়স অল্প থাকে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি 200 বার বলুন, সমস্যা নেই তো। তারপরে
সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলুন, সিজদায় চলে যান, সুবহান রাব্বিয়াল আলা আপনি 200 বার বলুন। যদি ক্ষমতা থাকে শরীরে, তাহলে দেখবেন 2 রাকাতই আপনার 1 ঘন্টা লেগে গেছে। কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতে কোরআন সালাত নামাজের ভিতরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ফজরের আগে পায়ের দিকে তাকিয়ে, যে পায়েগুলো এরকম ভাবে ফুলে যেত। আল্লাহ রাসূলকে আমি বলতাম, আল্লাহ রাসূল আপনার তো জান্নাতের সার্টিফিকেট রয়েছে, আপনি কেন পা ফুলিয়ে ফেলছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর নিকটে ভালো, কিন্তু আমার কি ইচ্ছা হয় না যে আরো ভালো হই? ওই জন্য নামাজে এত বেশি তিনি কিয়াম করতেন, এত বেশি তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, যেটা আমাদের মতো মানুষকে দিয়ে কম্প্রোমাইজ করা যাবে যাবে না। কেন? লাইলাতুল কদর দীর্ঘক্ষণ নামাজ পড়ুন, অসজুদ অক্তারিক আপনি সিজদায় লুটিয়ে পড়ুন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন অসজুদ অক্তারিক, বান্দা যখন সিজদা দেয় আমি তখন তার একেবারে নিকটে চলে আসি। কতটা নিকটে? মুহাদ্দিসগণ বলছেন যে কানের লতি থেকে কান এইটুকু জায়গার যতটা ডিফারেন্স, আল্লাহ ততটা কাছে চলে আসে যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। কি করে আপনি এত তাড়াতাড়ি সিজদা থেকে ওঠেন? যে আল্লাহকে না দেখে রোজা রাখছেন, যে আল্লাহকে না দেখে এক বলে বিশ্বাস করছেন, যে আল্লাহকে না দেখে 1 মাস আপনি শুকিয়ে থাকছেন, আর সেই আল্লাহ বলছে অসজুদ অক্তারিক, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আমি তার কাছে চলে আসি, সেই আল্লাহকে ছেড়ে আপনি তাড়াতাড়ি করে সিজদা থেকে কি করে ওঠেন? অবাক করা ব্যাপার। সিজদায় একটু টাইম দেন, রাতের বেলা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে কিছু বলুন। হ্যাঁ, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলুন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ আল্লাহ আমি তোমার বড়ত্ব বর্ণনা করছি। কিছু চাওয়া পাওয়া আল্লাহকে গোপনে বলুন নফল সালাতে। কেন সিজদা দিয়ে এত তাড়াতাড়ি উঠছেন? কারণ আল্লাহ তো এখন আপনার নিকটে চলে এসেছে। ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ বলুন তাকে, পয়সা বাড়ির দরকার তাকে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন ওঠো, উঠে খাও, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে তুমি তোমার সব গোপন কথা আল্লাহকে ডেকে বলো। কাকে বলতে হবে? আল্লাহকে ডেকে বলতে হবে। তাহলে আপনাকে বলে দিলাম, আল্লাহ নিজে প্রস্তুতি নেন রমজান মাসে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, তাই না? এই মাসে এত বরকত রহমত কেন? কোরআন অবতীর্ণ হয়েছে তাই, তাই না? আর একটা মজার কথা আপনারা জেনে যান, এই মাসকে 3টি ভাগে বিভক্ত করার একটা হাদিস আমরা শুনতে পাই, রহমত, মাগফিরাত আর নাজাত। যদিও এটা ঠিক নয়, সবটাই নাজাত, সবটাই মাগফিরাত, সবটাই রহমত, 1 থেকে 30 পর্যন্ত। কি বললাম বুঝলেন? আপনি এই মাসের একটি বিশেষ দিন রয়েছে লাইলাতুল কদর। আমি খুব অল্প বিদ্যার ছেলে, বেশি লেখাপড়া জানি না, তবে একেবারেও যে কিছু জানি না তা নয়। বেশি খুব জানি না, তবে একেবারেও কিছু জানি না তা নয়, মোটামুটি চলার মতো। আমি যা হাদিস কোরআন জানি, যা পড়েছি, যা বুঝেছি, লাইলাতুল কদর সম্পর্কে হাদিস এবং কোরআনে যত রকমের বর্ণনা এসেছে, আজকের যা আবহাওয়া আকাশের বা সারা দিনের, তাতে করে মনে হয় আজকে রাতে সম্ভাবনা রয়েছে, এটা আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আর যদি আপনার নসিব আজকে লাইলাতুল কদরে যদি লেগে যায়, তাহলে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন 1000 মাস একটা মানুষ ইবাদত করলে যত নেকি পাবে, এই 1 রাত্রি ইবাদতে তত নেকি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1000 মাস, 1000 মাস মানে কত? 83 বছর, 83 বছর, 83 বছর 4 মাস। আচ্ছা, এবার একটা মজার কথা আপনাদের ধরিয়ে দিই। আচ্ছা, এখনকার কোন মানুষ আর 83 বছর 4 মাস বাঁচবে? এখনকার মানুষ, আগেকার লোক ভাববে বাঁচতে পারে, সে 150 বছর বাঁচবে, ওটা কখন আল্লাহ বাঁচালে। কিন্তু স্বাভাবিক গতিটার তো 80 বছরে যাচ্ছে,
তাহলে সারা জীবন একটা মানুষ ইবাদত করে যা কামাই করতে না পারবে আজকে রাতে সেটা কামাই হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা যারা কোরআন পড়তে জানি না, তাহলে হুজুর রাত জাগবো কি করে? আপনার স্ত্রী জানে? আপনার স্ত্রী, ওকে বলবেন তুমি বাড়িতে কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনবো। আল্লাহ রাসূলের হাদিস, তেলাওয়াতকারী তেলাওয়াত করে যে নেকি পায়, শ্রবণকারী ধ্যান দিয়ে শুনে সমান নেকি পায়। আপনার স্ত্রীকে বলবেন তুমি তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত শুনবো। দুই, স্ত্রী যদি না পারে, বৌমাকে বলুন মা তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি। বৌমাও যদি না পারে, তাহলে আপনার মতো মানুষের সুন্দরবনে বসবাস করা ভালো, দাগে খেয়ে দিই। আপনারা বেঁচে না থাকাই ভালো। কি বললাম বুঝলেন না? আপনারা বেঁচে না থাকাই ভালো। ফালতু পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে ঘুরে লাভ নেই। কারণ আপনি তো নিজে জানেন না কোরআন, অন্তত বৌমাটাও দেখে আনেননি যে কোরআন পড়তে জানে কিনা। শুধু তার বাপের রাস্তার ধারে দোকান দেখেছেন, আর মেয়েটা কত সুন্দরী এটা দেখেছেন। নিজে বিয়ে করার সময় দেখেননি যে আপনার স্ত্রী কোরআন পড়তে পারে কিনা। দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। এক, সৌন্দর্য আছে কিনা। দুই, অর্থ আছে কিনা। তিন, বংশ ভালো কিনা। চার, দিন, তার ভিতরে দিনদারিতা আল্লাহ ভীরুতা আছে কিনা। তবে শুনে রেখে দাও, টাকা যদি কম থাকে, দেখতে যদি খারাপ হয়, বংশ যদি খারাপ হয়, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা রয়েছে, আল্লাহ রাসূল বলছে এই মেয়েটাকে যদি স্ত্রী হিসাবে প্রাধান্য না দাও, অচিরেই সমাজে অরাজকতা নেমে যাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ওই জন্য বিবাহ করার, মেয়ে দেখার মূল শর্ত হচ্ছে সে কোরআন জানে কিনা, এটা প্রথমে গিয়ে জিজ্ঞেস করা। দিনের জ্ঞান আছে কিনা এটা জিজ্ঞেস করা। আমরা কি করি? তোমার বাপের কটা গাড়ি, জব্বা হাটে দোকান আছে 3টে, হ্যাঁ, কাপড়ে বড় বিজনেস, তো তোমার ভাই নেই তো, তাহলে তো খুব পছন্দ তোমার দেখে। তার মানে ভাবছে বুড়ো মরে গেলেই সব আমার সম্পত্তি আমার বেটা। এই তো চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা না। আমি আপনাকে প্রকাশ্য বলে দিলাম, দেখুন আপনারা আমার বক্তব্য শোনেন, আমি কাউকে ছেড়ে কথা বলা লোক না। কি বললাম বুঝলেন? আমিও মাদ্রাসার জন্য চাঁদা নিতে এসেছি, জাকাত আদায় করতে এসেছি। আপনি দিলেও আমার মাদ্রাসা চলবে, না দিলেও চলবে। কি বললাম বুঝলেন? আমি কার উপরে নির্ভরশীল নয়। মাদ্রাসা চালাচ্ছি বলে এসেছি আপনাদের দরবারে, ওটা ভিন্ন বিষয়। আপনি যদি মনে করেন ছোট বড় করে বলে দিলে টাকা দিব না, তোমার টাকা দেওয়ার কারণে, তোমার টাকা না দিলেও চলবে। কাকে না কাকে আল্লাহ পাঠিয়ে দেবে তার ঠিক নাই, তুমি নাই না দিলে, বরং তুমি একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলে। আমি এখানে এসেছি বলে আপনাকে মেপে কথা বলতে হবে এটা নয়। অবশ্যই কোরআন যদি আপনি জানেন আলহামদুলিল্লাহ, না জানলে আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনি তেলাওয়াত শুনবেন। যদি তাও না হয়, আপনার বৌমা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আপনার বেটা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আর কোরআনের দাবি হচ্ছে আমাকে তেলাওয়াত করো, এটা কোরআনের নিজস্ব দাবি, আমাকে তেলাওয়াত করো। তাহলে সিয়াম সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করলাম। আর একটা বিষয় বলবো বলেছিলাম, কি বলুন না? কি এখনই যদি ভুলে যান তাহলে আর কি হবে? এখনই তো বললাম, বলেছিলাম নফল সিয়াম আর নফল সাদাকা, তাই না? এবার আমি যে তথ্যগুলো পেশ করব, আপনি বিস্ময়ে অভিভূত হবেন। এসব তথ্যগুলো আপনি পেলেন কোথায় আর বললেন কিভাবে? দেখুন, দানের বক্তব্য তো এরকম রমজান মাসে যত মুসাফির আসবে সবাই করে না? আর আমি করছি, দেখুন আপনার দেমাগ কেমন লাগে। এক, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে দান কাকে বলে, সাদাকা কাকে বলে। কেউ জানেন? দান আর সাদাকা এক না আলাদা, এটা কেউ জানেন? এটা তো জুম্মার দিন না, কথা বললে অসুবিধা নেই, বলুন কেউ জানেন? 95 নয়, 99% মানুষ জানে না। অনেক আলেম ওলামার এখনো পর্যন্ত এই ব্যাপারটা জানে না যে দান কাকে বলে, সাদকা কাকে বলে। ওই জন্য দেখবেন পাড়ার মা চাচিরা বলে সাদকা মসজিদে দেওয়া যায় না, এটা মাদ্রাসায় দিতে হয়, আর দান মসজিদে করতে হয়। এটা বলে কি বলে না? আসলে একটা বাংলায় কথা আছে, যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। দান শব্দটা কি শব্দ? বাংলা। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান।
চমৎকার চমৎকার কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি, খুব চমৎকার। এখন ওই যে জাহান্নাম ফায়সালা হয়ে গেল, আপনার বাঁচার কোনো রাস্তা নেই। কি বললাম বুঝলেন? জাহান্নাম ফায়সালা হয়ে গেছে কিয়ামতের মাঠে, বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, যে কোনো মূল্যে বাঁচতে হবে। রোজা নেই, যাকাত নেই, তোমার ভালো কাজ নেই, নেকি সব, কোনো নেকি নেই যে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, নিরুপায় হয়ে গেছে, তুমি দেউলিয়া কিয়ামতের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার, তারপরেও তোমাকে জাহান্নাম থেকে বাঁচা রাখবে ওয়ালাউ বিশিক্কি তামারিন, তুমি যে খাজুরটা খাচ্ছ এই খাজুরের অর্ধেকটা মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছ, আর অর্ধেকটা তোমার হাতের উপরে থেকে গেছে। আল্লাহ রাসূল বলছে, অর্ধেক খাজুরটা আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, দান করে দাও, তার বিনিময় হলে তুমি জাহান্নাম থেকে বাঁচো। দান কত ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে আর একটা কথা বললে আপনি বিস্ময়ে অভিভূত হবেন, যে কথাটা আগে কেউ কোনোদিন বলে না। আচ্ছা, আপনাদের পাড়া গ্রামের মানুষ যখন মারা যায়, পাড়ার দেখবেন তার মায়েরা বা তার বোনেরা, তার বেটিরা তার মাথার চারিদিকে গোল করে বসে, বেটারা বসে বসে না, বাপের জানটা যায় যায়। এই সময় বেটারা কি করে? বেদানার রস দেয় মুখে, তাই না? গরম পানি দেয়, ঠান্ডা পানি দেয়, মানে আব্বা তুমি জন্মে আর কোনোদিন খেতে পারবে না, বেদানা খেয়েই মরো। কিন্তু পাড়া গ্রামে হয়ে যায় না? তো ওই লোকটা কি মরণ যন্ত্রণায় ঢুকছে, আরো তখন বেদানার রস চাইছে, যেমন একটু বেদানার রস দাও, জীবনে বেদানা খেতে পাবো না। ও কি তখন বলে আমার একটু ঠান্ডা পানি দাও? কি বলে? অবাক করা বিষয়, অবাক করা বিষয়। কি বিষয় অবাক করা? আল্লাহর নবী তিনি বলছেন যে মালাকুল মউত যখন কোন মানুষের আত্মাকে বার করার জন্য আসে, তখন সেই মানুষ মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়। নিজের চোখে কি পায়? দেখতে পায়। একজন লোক যদি ইমানদার হয়, লোক যদি ভালো হয়, আল্লাহ রাসূল বলছেন এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, কোন শব্দ হয়? শব্দ হয় না। বিশ্ব নবী বললেন যে মালাকুল মউত যখন কোন ইমানদার মানুষের আত্মা তার জানটাকে যখন কবজ করে বার করে, কোন রকমের শব্দ হয় না। ওই জন্য দেখতে পাওয়া যায় গল্প করতে 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 লোকটা ঢলে পড়ে মারা গেল, এই কথা বলছিল, বলতে বলতে জবানটা বন্ধ হয়ে গেল, চোখগুলো বুঝিয়ে দিল, এরকম মানুষ দেখতে পাওয়া যায় না? এটা একটা সিম্পটম যে লোকটার মধ্যে ভালো কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর লোকটা যদি খারাপ হয়, আল্লাহ রাসূল তিনি বলেছেন মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে, তার আত্মাটাকে বার করার সময় চোখের শিরা, নাকের শিরা, পেটের শিরা, সমস্ত শিরা উপশিরা গুলো যেন ছিঁড়ে মালাকুল মউতের হাতে চলে আসে। ওই জন্য দেখতে পাবেন কিছু মানুষ মারা যাবার সময় কারো দেখবেন হাত এরকম করে বেঁকে যাচ্ছে, চোখ বড় বড় করে বার হয়ে আছে, হা করে আছে, কারো দেখবেন পা গুলো বেঁকে আছে, থাকে কি থাকে না? আল্লাহ রাসূল ইমানদার আর বদকার লোকের এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ভালো মানুষের আত্মাকে যখন মালাকুল মউত বার করে, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পড়ে গেলে যেমন শব্দ পাওয়া যায় না, এই ইমানদারের জান ওইভাবে মালাকুল মউত কবজ করে। কোন খারাপ লোক যদি হয়, তার আমল যদি খারাপ থাকে, তার আত্মাটাকে কঠিন করে ধরা হয়, তখন এই আত্মাটাকে যখন এরকম ছো মেরে ধরে মালাকুল মউত, ওই লোকটা তখন একটা কথা বলে, কি আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকটা বলে আল্লাহ, ও মালাকুল মউতকে দেখতে পায় আর কি বলে, ফায়াকুলা, এর কোরআন আছে তো, হাদিসে আছে তো, হ্যাঁ, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব। যে লোকটা মারা যাচ্ছে, মালাকুল মউত চলে এসেছে, ও তখন নিজে বলে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব, হে আমার প্রতিপালক, আমার টাইম শেষ, আমি কিছুক্ষণের মধ্যে তোমার কাছে সাক্ষাৎ করব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে একটু টাইম দাও, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি দুনিয়াতে যাওয়ার পরে একটু সাদকা করে আসি, দান করে আসি, তারপরে ভালো মানুষদের দলভুক্ত হয়ে তোমার নিকটে আবার ফেরত চলে আসি। তার মানে একটা মানুষ জীবনের শেষ বাক্য যেটা বলে,
আল্লাহ তুমি আমাকে একটু দান করার সুযোগ দাও। তার মানে বুঝতে পারা যাচ্ছে দানই মানুষকে বাঁচাতে পারে, দান ছাড়া পৃথিবীর আর কোন ইবাদত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আচ্ছা বলুন, যে লোকটা মারা যাচ্ছে ওই লোকটা তো সব থেকে ইবাদত, ভালো ইবাদতের নাম কি বলুন? বলুন, আমি ভুল হলে তো মারবো না আপনাকে, বলুন। নামাজ, ঠিক বলেছেন। তারপরে বলুন যে কোনো একটা কিছু, যাকাত, এটা একটা ভালো। তারপরে বলুন পিতা মাতার সঙ্গে সেবা করা, এটা ভালো। আচ্ছা, পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম সালাত বা নামাজ। তো ওই লোকটা তো এই কথা বলতে পারতো, যে লোকটা মারা যাচ্ছে, যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি, এটা বলতে পারতো না? পারতো কি পারতো না? ওই লোকটা তো বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও, আমি একবার মক্কা থেকে হজ করে আসি, তবে মরবো, আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি রোজা রেখে আসি, তবে আমি মরবো। এই কথা বলতো? বলতে পারতো কি পারতো না? পারতো। একটা কথা মাথায় রেখে দেন, পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নিজস্ব পদ্ধতি আছে। রমজানে রোজা রাখতে গেলে আপনাকে সাহারি খেতে হবে, ইচ্ছাকৃত যদি সাহারি না খান অসুবিধা কিছু নেই, তবে পর পর ইচ্ছাকৃত 2-4 দিন না খেলে সিয়াম হবে না। ভুল করে খেতে পারেননি আলাদা বিষয়, যদিও এটা সুন্নাত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দামি সুন্নাত ইচ্ছাকৃত ভাবে আপনি তার্ক যখন করবেন তখন সেটা পাপে লিপ্ত হবেন আপনি। জি, মাগরিবের টাইমে সূর্যাস্ত হয়ে গেছে, যদি মনে করেন 5 মিনিট আগে ইফতার করবো, চলবে? চলবে না। যদি মনে করেন 2 মিনিট পরে করব, চলবে না। তার মানে রোজার নিজস্ব একটা পদ্ধতি আছে। নামাজ আপনি পড়তে পারেন, নামাজ পড়ার আগে আপনাকে ওযু করা লাগবে, ওযু করার পানি লাগবে, পানি নাই তায়াম্মুম করতে হবে। জি, ওযু করার আগে নিজের শরীর অপবিত্র থাকলে হবে না, পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে ওযুর শর্ত পবিত্রতা, তাই না? আর নামাজের শর্ত ওযু। নামাজ পড়লে হবে না, নির্দিষ্ট টাইম হতে হবে, এবং সেই নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। হতে হবে কি হবে না? হবে। তার মানে আপনি যদি এখন হজ করতে যান, হজের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। পাসপোর্ট করা লাগবে, দমদম থেকে যেতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, নেড়া করতে হবে, কুরবানি করতে হবে, কাবা তওয়াফ করতে হবে, নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, আছে না নেই? পৃথিবীতে প্রতিটা ইবাদত নিজস্ব পদ্ধতি আছে, পদ্ধতি ছাড়া ইবাদত করা যায় না। একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, তার নাম নফল সাদকা। কোনো পদ্ধতি নেই। বাসে থেকে নেমেছেন হাওড়া স্টেশনে, ব্রিজের উপরে নেমেছেন, আর একটা বাচ্চা ছেলে এসে বলছে আমাকে কিছু দাও না, আমি কিছু খাবো। জিজ্ঞাসা করতে পারবে না তোমার নাম রাম না রহিম। একজন মহিলা এসেছে জিন্স প্যান্ট পরে, কিছু দাও না, তাকে বলতে পারবেন না তুমি কোন কাস্টে, তুমি হিন্দু না মুসলিম, নামাজ পড়ো কি পড়ো না, জিন্সের প্যান্ট পরে আছো কেন, তোমার মাথায় ওড়না নেই কেন, তোমার পায়ে জুতো নেই কেন, তোমার নাম কি বলো, তুমি কেন এত সুন্দরী, তুমি কেন ভিক্ষা করছো, কোন রকমের কৈফিয়ত করার রাইট আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেননি। হাত পেতেছে, তুমি ভালো বুঝলে তাকে কিছু দাও। পৃথিবীতে নফল সাদকা, নফল দানের থেকে ভালো আর কোন ইবাদত নেই, যে ইবাদতের কোনো পদ্ধতি নেই। হাত পেতেছে, 2 টাকার কয়েন দিতে পারেন, 10 টাকার নোট দিতে পারেন, 200 টাকার নোট দিতে পারেন, নাও দিতে পারেন, 1 লাখ দিতে পারেন, 1000 দিতে পারেন, কয়েন দিলে চলবে না, 200 টাকার নোট ছেঁড়া হলে চলবে না, গান্ধীর ছবি থাকলে চলবে না, এরকম কোনো পদ্ধতি নেই, আছে না। পৃথিবীর সব আমলের পদ্ধতি আছে, নফল সাদাকার কোনো পদ্ধতি নাই। সাংঘাতিক ইবাদত। সাদকা কয় প্রকারের? আমি একদম বাচ্চা ছেলের মতো যেমন ক্লাস করে তেমন করে একটা একটা করে পাট পাট করে বোঝাচ্ছি। সাদকা কয় প্রকারের জানা আছে? নাই। একটা হচ্ছে জারিয়া, সাদকায়ে জারিয়া, আর একটা সাধারণ দান। বুঝে নিতে হবে আমাদের যে সাদকায়ে জারিয়া কাকে বলে আর সাধারণ দান কাকে বলে। আপনি হোটেলে খেতে ঢুকছিলেন আর সালাম বিরিয়ানিতে, ঢোকার সময় আপনি দেখতে পাচ্ছেন যে 2টি শিশু তারা আপনার কাছে কিছু চাইছে, অনেক সময় দেখতে পাওয়া যায়। আপনি তাদেরকে দয়া হলো 2 প্লেট বিরিয়ানি খাইয়ে দিলেন, তাই না? এটা হচ্ছে সাধারণ সাদাকা। জারিয়া কাকে বলে? মসজিদে কাজ হচ্ছিল, আপনি 10 কুইন্টাল রড কিনে দিলেন, এর নাম কি? সাদকায়ে জারিয়া। আবার জারিয়ার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোন জারিয়াটা আমার জন্য কল্যাণকর।
কি বললাম বুঝলেন? কোন জারিয়াটা আমার জন্য করলেন? এখন একটা ছেলের পাতলা পায়খানা হচ্ছে, বোঝানোর জন্য বলছি, খুব পাতলা পায়খানা হচ্ছে ছেলেটা। তো আমি একজন ডাক্তার, তো আমার কাছে রুগীটাকে নিয়ে এসেছে। যে নিয়ে এসেছে ও বলছে যে ডাক্তারবাবু, আমার ছেলের দিনে প্রায় 20 বার পাতলা পায়খানা হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে ও যখন মাঠে পাতলা পায়খানা করতে গেছে বারবার হচ্ছে, তো মাঠে গিয়ে বসছে, মাঠে গিয়ে ঝোপ ঝাড়ে কোথাও বসতে গিয়ে ওর পাছাতে একটা বিষধর সাপ কামড়ে দিয়েছে। তাহলে ও এখন কটা রোগে আক্রান্ত? ছেলেটা কটা রোগে আক্রান্ত হলো? দুটো, সাপে কেটেছে এবং পাতলা পায়খানা হচ্ছে। এবার বলুন, আমি ডাক্তার, আমি চিকিৎসক হিসাবে ওর কোন ঔষধটা আগে দেওয়ার প্রয়োজন বলুন? সাপে কামড়ানো, পাতলা পায়খানা আরো 4 বার হলেও বেঁচে থাকবে, অসুবিধা নেই। কিন্তু যদি সাপে কামড়ানোটা ওষুধ দিতে দেরি করি, ও কি মারা যাবে, তাই না? তাহলে আমাদের বুঝতে হবে যে কোন চিকিৎসাটা আগে করতে হবে, এটাকে জানতে হবে। সাদকায়ে জারিয়া কোন জায়গায় করতে হবে এটাকে শিখতে হবে। আমার সঙ্গে কোনো আলেম ওলামাদের কথা মিলবে না। তবে আপনাকে আমি মগজে যে ঢুকিয়ে দিচ্ছি, এটা আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত থাকে, আমার কথাটা মাথায় নিয়ে ঘুরবেন আর বলবেন যে মুমতাজুল যে বক্তব্যের মাধ্যমে এই কথাটা বলেছেন আগে কেউ বলেনি, আর যদিও মাত্র বলেছে আমাদের স্মৃতিতে ছিল না। সাদকায়ে জারিয়া। আচ্ছা বলুন, এই মসজিদটার বয়স কত? মিনিমাম বলুন 50 বছর হয়েছে? 20 বছর? ভালো করে বুঝবেন, এই মসজিদের রড কেউ একজন দান করেছিল, ধরে নেন দান করেছে কে? আব্দুল্লাহ। তাহলে এই মসজিদটা 100 বছর ধরে নেন এর লংজিভিটি। 100 বছর পরে হলেও এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? আবার নতুন করে করা হবে, তাই না? তাহলে আব্দুল্লাহ রড দিয়েছিল 20 কুইন্টাল। আব্দুল্লাহ রডের নেকি 20 কুইন্টালে থাকলো 100 বছর। মসজিদ ভাঙা শেষ, ওর রড তখন লোহা লাকড়ির দোকানে বিক্রি করে দিল, ভাঙড়ির দোকানে। এইবার রড দিচ্ছে কে? না আব্দুর রহমান। এবার আব্দুর রহমানের নেকি শুরু হলো, তাই তো? আব্দুল্লাহ তো রড শেষ, এখন আব্দুর রহমানের নেকি শুরু হবে, তাই না? তার মানে মসজিদে যদি আপনি দান করেন, এটা সাদকা জারিয়া, কিন্তু এই জারিয়ার বয়স লংজিভিটি 100, 150, 50, 70 বছরের মধ্যে সীমাবদ্ধ। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমি সাদকা জারিয়া করব কোথায়? এই মুমতাজুল ইসলাম আপনাকে এই তো 10 জন লোক, হাজার হাজার শ্রোতার সামনে বক্তব্য আমার দেওয়া আছে। সাদকায়ে জারিয়ার সব থেকে বড় মাধ্যম কোরআন শিক্ষার ব্যবস্থা আছে যেখানে, সেখানে দান করা। প্রমাণ, আপনি কোন একটা মাদ্রাসায় 20,000 টাকা দিয়েছেন, মাদ্রাসার রুমের ইট কিনে দিয়েছিলেন, এই রুমটাতে থেকে একটা ছেলে কোরআনের হাফেজ হলো, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, ও হাফেজ হবার পরে আরো 5 জনকে হাফেজ করবে কি করবে না? তারাও আরো 5 জনকে করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের হাফেজের সিস্টেমটা চলবে কি চলবে না? চলবে, চলবে। তাহলে আপনি এমন এক দাতা যে আপনার টাকা খেয়ে আপনার তৈরি করা বিল্ডিং এ যে ছেলেটা কোরআনের হাফেজ তৈরি হলো, তার প্রত্যেক অক্ষর অক্ষর আপনি নেকি পেয়ে যাচ্ছেন। ও আবার 5 জনকে করেছে, সে আবার 5 জনকে করেছে, সমস্ত কিয়ামত পর্যন্ত বেনিফিট আপনার আমলনামাতে জমা হবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আমাদের বুঝতে হবে সাদকায়ে জারিয়া এখন প্রয়োজন কোথায়। টাকা ছিল বিশাল, বলছে মসজিদে 4টে এসি কিনে দেবো, সাদকায়ে জারিয়া করবো। কেন? তোমার এসি কে কিনে দিতে বললো? কি তোমাকে এই যুক্তিটা কে দিল যে এসি কিনতে হবে? আমি কিন্তু আমাদের মসজিদে এসি লাগিয়েছি আমরা, কিন্তু আমি এসির বিরোধিতা না, আমি জাস্ট বোঝাচ্ছি আপনাকে ব্যাপারটা কি। এই বুদ্ধিটা আপনার মাথায় কে ঢোকালো যে এসি কিনে দিতে হবে 1 লক্ষ টাকা দিয়ে? এই 1 লক্ষ টাকা আপনি মসজিদে একটা ইমাম সাহেব স্পেশাল করে আপনি রাখুন যে আমার পাড়ার 10টা ছেলেকে মেয়েকে আমি কোরআন শিক্ষা দেবো। ওই মেয়েটা মা হবে, তার মেয়েকে কোরআন শিক্ষা দেবে, ও তার বেটিকে দেবে। এইভাবে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা কিয়ামত পর্যন্ত যদি থেকে যায়, আপনি কিয়ামত পর্যন্ত তার নেকির আপনি ভাগ পেতে থাকবেন। কে যুক্তি আপনাকে দিল যে মসজিদে আমাকে 1 লাখ 2 লাখ টাকা দান করে দিতে হবে? না, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা, যে কোনো মাদ্রাসা হতে পারে, যে কোনো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান হতে পারে, কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে খরচা করুন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি অবতীর্ণ করেছি, সংরক্ষণের দায়িত্ব কার? কথা বলুন, আল্লাহ, তাই না? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম যে একটা ছেলে কোরআনের উপরে দুটো পা দিয়ে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছে। দেখতে পান আপনারা? ইয়ং জেনারেশন যারা দেখতে পান না মাঝে সাঝে, আল্লাহ তাকে কিছু করছে না? আল্লাহ তো কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, কোরআন গুলো সব পুড়িয়ে দিচ্ছে। এই স্পেনের মাটিতে অজস্র কোরআন পুড়িয়ে দেওয়া হলো। এর ইতিহাস আছে, ইতিহাস আছে, অজস্র কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সংরক্ষণ করছে তাহলে কি করে? আসলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ কিভাবে সংরক্ষণ করবে কোরআনের দায়িত্বটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃষ্ঠারের আকারে আমরা যে কোরআন দেখতে পাই, ছাপাখানা থেকে যেটা ছেড়ে আসে, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেননি। আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে হাফেজদের মগজে। সারা পৃথিবীর মানুষ যদি চক্রান্ত করে কাগজের আকারে পৃষ্ঠারের কোরআনগুলো যদি নিমিষের মধ্যে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, আমাদের সারা পশ্চিম বাংলাতে যা কোরআনের হাফেজ আছে, শুধু আমাদের ছাপাখানাতে ছাপতে যে টাইম লাগবে 10 মিনিট, যদি টাইম লাগে 10 মিনিটে কোরআন লক্ষাধিক কপি বার করে দেওয়া যাবে। যাবে কি যাবে না? আশ্চর্য ব্যাপার, বুঝতে পারেন না? অন্ধ মানুষ কোরআন মুখস্থ করেছে, দুই চোখে দেখতে পায় না, অজস্র মুসাফির আছে মসজিদে, তারা কোরআনের হাফেজ। হ্যাঁ, আল্লাহ মানুষের মস্তিষ্কে কি করবে? কোরআন হেফাজত করবে, তাই না? আপনারা মনে মনে ভাবছেন, মনে হয় এসে চাঁদা চাওয়ার জন্য মনে হয় লাইন করছে। ওই সব কোনো লাইন না, আমি প্রথমেই বলে দিয়েছি, ও আপনার চাঁদা আমি 10 পয়সাও ভাবি না। সত্যি বলছি, আমি কোনোদিন ভাবি না যে কে কি দিল। তবে একটা কথা শুনে রাখবেন। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষের সব থেকে অর্থ বেশি খরচা করে সরকার কাদের জন্য? বলুন, কথা বলুন। এতটুকু বুদ্ধি আপনার হচ্ছে না? ভারতবর্ষ, হ্যাঁ, ফোর্স, ইয়েস, সেনাবাহিনীদের জন্য সরকার সব থেকে বেশি টাকা খরচা করে নিজের দেশকে বাঁচানোর জন্য। করে কি করে না? করে। উন্নত মানের খাবার সব থেকে বেশি খায় কারা? সেনারা খায়। সেনার মা অসুস্থ, ট্রিটমেন্ট ফ্রি। সেনার মা আর আব্বা বেড়াতে যাবে দার্জিলিং, ট্রেনে ফ্রি, হ্যাঁ না? একদম মাটির তলাতে পর্যন্ত ওদের ঘর করে রেখে দিয়েছে। মানে ওদের মতো দামি লোক আর পৃথিবীতে মনে হয় কেউ নাই। সরকার এত টাকা যা ইনকাম করে সরকার, তার 3 ভাগের 1 ভাগ ওদের পিছনে খরচা করে, কারণ ওরা দেশকে রক্ষা করবে এই জন্য, তাই না? তো ইসলামটা ধরে নেন একটা দেশ, এর সেনা কারা? কারা রক্ষা করে রেখেছে ইসলামটা? কারা? আলেমরা রক্ষা করে রেখে দিয়েছে। এরা হচ্ছে ইসলামের সেনাবাহিনী। সরকার যদি সেনাবাহিনী তার দেশকে রক্ষা করার জন্য অর্থ বেশি খরচা করতে পারে, আপনি কেন উল্টো পাল্টা জায়গাতে টাকা খরচা করতে যাবেন? সেনাবাহিনী তৈরি করার জন্য অর্থ খরচা করুন। আগামী প্রজন্ম ইসলামকে যারা টিকিয়ে রাখবে, সেনাবাহিনীদের জন্য টাকা খরচা করুন। কাজ নেই, কিছু নেই, আপনার ছেলে 4টে জিন্সের প্যান্ট আবার আপনার করেছে, আবার জিন্সের প্যান্ট কিনে দিচ্ছেন। কে যুক্তি দিল? একদিন তো ঈদ হয়, কত জিন্সের প্যান্ট পরবে? ওকে একটা প্রয়োজনের জিন্সের প্যান্ট কিনে দেন, আর 3টে জিন্সের প্যান্ট সেনাবাহিনীদের জন্য খরচা করুন, মাদ্রাসায় খরচা করুন, হাফেজদের জন্য খরচা করুন, আলেমদের জন্য খরচা করুন, কারণ ওরা ইসলামটাকে ধরে রেখে দিয়েছে। আপনি তো সারাদিন কাপড়ের ব্যবসাতে ঘুরছেন, সারাদিন তো আপনি রুজি রোজগারে ঘুরছেন, ইনকাম আপনি করুন, আপনার ইনকামের কিছু পার্সেন্ট ইসলামের জন্য যারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, আপনি তাদের জন্য টাকা খরচা করুন। সেনাবাহিনীর পিছনে যদি টাকা খরচা না করেন, তাহলে ভেবে নেবেন দেশকে যেমন রক্ষা করা যাবে না, ইসলামটাকে তেমন রক্ষা করা যাবে না, অচিরেই ধ্বংস হয়ে যাবে। ওই জন্য যারা সেনাপতির দায়িত্ব পালন করছে, যারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, অবশ্যই তাদেরকে সুদৃষ্টিতে দেখার চেষ্টা করুন। আপনি কত টাকা হয়েছে আপনার, কত টাকার আমি মালিক? আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নাম করা মানুষ, নাম। আপনার কি বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেব আমি আর 5-7 মিনিট বলি, 10টা পর্যন্ত বলি। কত হলো? 9:50, 10টা পর্যন্ত বলি, তারপরে আপনারা বাড়ি যাবেন, আমি আবার চলে যাবো। রোজা রেখে সবারই কষ্ট হচ্ছে। আমি পানি আছে একটু? হ্যাঁ, কই দাও, একটুখানি একটুখানি।
একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পৃথিবীতে অনেক মানুষের নাম শুনেছেন। হযরত উসমানের নাম শুনেছেন? উসমান শুনেছেন? আল্লাহু আকবার। উসমান কে? সাহাবী। শুধু সাহাবী নয়, শুধু খলিফা নয়, শুধু সাহাবী আর শুধু খলিফা নয়। সুবহানাল্লাহ। একটা হাদিস আমার মনে পড়ে গেলে আমি আবেগ রাখতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন। কিভাবে আসেন? আম্মাজান আয়েশা বর্ণনা করছেন, আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি হাদিসের শব্দগুলো। আম্মাজান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূলের ইজার অর্থাৎ লুঙ্গি বা পায়জামা এরকম উঠে আছে, এরকম উঠে আছে। আল্লাহ রাসূল শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন, আর লুঙ্গি এরকম এতটা উঠে আসে। আম্মাজান আয়েশাও আসেন আল্লাহ রাসূলের সঙ্গে। দরজায় আওয়াজ করছে, টক 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 টক। কে? আল্লাহ রাসূল বলছেন কে? উসমান কেমন মানুষ ছিল এটা বলছে। কে? আমি আবু বকর। ঠিক আছে, ভিতরে চলে এসো। আবু বকর কে? আল্লাহ রাসূলের শ্বশুর, আয়েশার আব্বা। আল্লাহ রাসূল ওইভাবে টেক লাগিয়ে আছেন, লুঙ্গি উঠে আছে এরকম হালকা পায়জামা বা লুঙ্গি। আল্লাহ রাসূল কথা বললেন, উঠলেনও না, কোন রকমের কিছু করলেন না। আবু বকর দরকার মেটালেন, চলে গেলেন। আবার এলেন দরজাতে, টক 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 করে। কে? কে? আলী। আল্লাহ রাসূল ওইভাবেই আছেন, উঠে দাঁড়ালেন না, কাপড় ঠিক করলেন না, ওইভাবেই কথা বললেন, চলে গেলেন। আলী কে? জামাই। কে? ওমর। ওমর কে? শ্বশুর, হাফসার আব্বা। ওইভাবেই আল্লাহ রাসূল আছেন, উঠে দাঁড়াচ্ছেন না। এবার দরজাতে লাস্টে টক 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 করে আওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন কে? হাদিস, গল্প নয়। কে? উসমান। উসমানের কথা শুনে আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠলেন, টুন সব ঠিক করলেন, এরকম ভাবে ঠিক করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল কথা বললেন, উসমান চলে গেলেন। আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আবু বকর তো আমার আব্বা, আপনার শ্বশুর, তা আমার আব্বা হিসাবে আপনি কই আমার আব্বার সম্মানের জন্য একটু লুঙ্গিটাও ঠিক করলেন না, উঠে কথা বললেন না। আলী জামাই, সেই ক্ষেত্রে এরকম করলেন না, বা ওমারের ক্ষেত্রেও করলেন না, অথচ আপনি উসমানের ব্যাপারে উঠে দাঁড়ালেন, কাপড় টাপড় ঠিক করলেন, কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা সম্মান করে, আমি নবী কি তাকে দেখে একটু সম্মান করতে পারি না? সুবহানাল্লাহ। উসমানকে দেখে আসমানের ফেরেশতারা কি করে? সম্মান করে। খুব দামি মানুষ ছিলেন। মক্কা থেকে অত্যাচার সহ্য করতে না পারে আল্লাহ রাসূল মদিনায় এসেছিলেন। মদিনায় এসে আনসার মুহাজির সবাই কষ্টের ভিতরে, ওযু করবে পানি নেই। সাহাবীরা ওযু করবেন, পানি নেই, পানির প্রচন্ড প্রবলেম, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীরা। একজন ইহুদির একটি কূপ ছিল, একজন ইহুদি, সেই ইহুদির কাছে পানি সাহাবীরা কিনে আনতেন, পয়সা দিয়ে পানি কিনে আনতেন, লিটারে লিটার হিসাবে বা কোন একটা বোতল হিসাবে কিছু একটা কিনে আনতেন। এই কষ্টের কথা দেখে হযরতে উসমান চলে গেলেন কূপের মালিকের কাছে। কূপের মালিককে গিয়ে বলছেন, আপনার কূপটাকে আপনি বিক্রি করবেন? কূপটা কে তুমি? আমি হযরত উসমান। তোমরা তো আনসার, তোমরা তো মুহাজির, মক্কা থেকে হিজরত করে এসেছে, তোমাদের কি টাকা পয়সা আছে? তোমরা কি এটা কিনতে পারবে? হযরত উসমান বলছেন, কত টাকা দাম হতে পারে? বলছে ৩৫,০০০ দিরহাম। ৩৫,০০০ দিরহাম। হযরত উসমান বলছেন পকেট থেকে টাকাটা বার করে, এই নাও ৩৫,০০০ দিরহাম। হযরত উসমান ৩৫,০০০ দিরহাম, বর্তমানে যার মূল্য হচ্ছে ৫.৫ লক্ষ টাকা, ৮,৫৫,০০০ টাকার কাছাকাছি। আজ থেকে ১৪১৫ বছর আগে ৩৫,০০০ দিরহাম দিয়ে কূপ ক্রয় করলেন কে? হযরত উসমান। কূপ ক্রয় করে এসে আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান বলছি ৩৫,০০০ দিরহাম দিয়ে যে কূপ ক্রয় করেছি, ও আল্লাহকে, আমি আল্লাহর কসম করে বলছি,
আমি এর থেকে কোনো মুনাফা নিব না, আমি আজকে থেকে মুসলিম সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাস্তাতে অফ করে দিলাম। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের ডাক দিলেন। হযরত উসমান সর্বপ্রথম 1000 স্বর্ণ মুদ্রা আনলেন। 1000 স্বর্ণের কয়েন কাপড়ের ভিতরে করে এনে আল্লাহ রসুলের দরবারে এসে বলছে, আল্লাহ রসুল, আমার পক্ষ থেকে 1000 দিনার দিয়ে দিলাম। 1000 দিনার মানে স্বর্ণের কয়েন। 1000 দিনার, এটা যদি ওজন করা হয় 4 কেজি 446 গ্রাম সোনা হযরত উসমান সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন হযরত উসমান, কি জিজ্ঞাসা করলেন? আল্লাহ রসুল তাবুকের যুদ্ধের সৈন্য কতজন? আল্লাহ রসুল বলছেন 30,000। হযরত উসমান বলছেন, আল্লাহ নবী, 3 ভাগের 1 ভাগ সৈন্যের উট, তাদের ঘোড়া, তাদের যুদ্ধের পোশাক, তাদের তাবু, তাদের খাওয়া খরচা, যাতায়াত ভাড়া, সমস্ত কিছু আমি উসমান 3 মাস যাবত আমি বহন করব। 3 মাস আমি বহন করব। উসমানকে, উসমানের ব্যাপারে জানতে গেলে হাদিস সাহেব হজ করতে যারা গেছেন, আমি নিজে প্রায় প্রতি মাসে মাসে মক্কা মদিনাতে যাচ্ছি, 2 মাস 3 মাস অন্তর অন্তর, নিজের চোখে দেখে আসা। মসজিদে নববীর সামনে একটা বিল্ডিং করা হয়েছে 5 তলা। বিল্ডিংটির নাম হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ পর্যন্ত মক্কার ব্যাংকে হযরত উসমানের নামে অ্যাকাউন্ট খোলা আছে। গুগলে সার্চ করে দেখবেন, 1400 বছর আগে শ্রেষ্ঠ দানি নাম তার হযরত উসমান, শুধু উসমান নয়, উসমানে গনি। আল্লাহ রাসূল বলেছেন, সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, যত মানুষের টাকা দিনের জন্য কাজে লেগেছে, উসমানের মতো অর্থ দিনের ব্যাপারে কারো কাজে আসবে না। উসমানের মতো কাজে আসবে না। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মদিনায় দুর্ভিক্ষ, খাওয়া দাওয়া হচ্ছে না পাড়া গ্রামের মানুষের। মদিনার তখন প্রধানমন্ত্রী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফা। মানুষ সব দল বেঁধে পোটলা পুটলি গুছিয়ে নিয়ে মদিনা শহরে আসতেন কার কাছে? হযরত উসমানের সঙ্গে দেখা করতে। সুবহানাল্লাহ, রাস্তায় তারা আসছে, রাস্তা চেনে না। আমাদের দাবি দাবা নিয়ে যখন আমরা মুখ্যমন্ত্রী নবান্নে যাই, অনেক সময় যাই না, যাই, একটা বাচ্চা ছেলেকে, অপরিচিত লোককে যদি নবান্নে পাঠানো হয়, ও চিনবে? চিনবে না। তা মদিনার গ্রামের মানুষেরা মদিনার শহরের দিকে আসতেন উসমানের সঙ্গে দেখা করবেন। মদিনায় দুর্ভিক্ষ, খাওয়া দাওয়া কিছু নাই। গর্ভবতী মহিলারা ভাবছে পেটের বাচ্চা মারা যাবে। দুগ্ধ দানকারিনী মায়েরা ভাবছে আমাদের দুধের সংকট হয়ে যাবে, দুধ মনে হয় আর পাবো না, খেতে না পেলে তো দুধ পাওয়া যাবে না। গভীর রাত্রিতে তারা মরুভূমির মাঝখানে তাঁবু টাঙিয়ে অবস্থান করছে। উসমানের বাড়ি খুঁজে পাচ্ছে না। সকালবেলা সূর্যের আলো যখন ঝিকমিক করতে লেগেছে, বাচ্চাগুলো তাঁবু থেকে বার হয়ে উঁকি মেরে মেরে দেখছে তাদের তাঁবুর দিকে কিছু উট আসছে, তাদের উটের পিঠের উপরে রয়েছে বোঝা বোঝা মাল। তারা মনে হয় ভাবছে, এটা মনে হয় হযরত উসমান আমাদের কথা বুঝতে পেরেছে, ওই জন্য মনে হয় আমাদের কাছে মনে হয় উঠে করে মাল পাঠাচ্ছেন। অজস্র মানুষ বিপদগ্রস্ত। ভাগ্য এত খারাপ, ওদের তাঁবুর পাশ দিয়ে উটগুলো আস্তে 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 করে চলে যেতে লাগলো। তখন লোকগুলো তাদের কাঁথা কম্বল গুটিয়ে, তাঁবু গুটিয়ে উটের পিছন পিছন যাচ্ছে, আর মনে মনে ভাবছে নিশ্চয় এটা কোনো ধনী লোকের উট হতে পারে, নিশ্চয়ই এটা কোনো ধনী লোকের উট। বিদেশ থেকে মাল আসছে, দেখতে পাওয়া যাচ্ছে। তারা যাচ্ছে পিছন পিছন, যেতে যেতে দেখছে বিশাল বড় বাড়িতে উটগুলো সব ঢুকে গেল। ব্যবসাদাররা সব মাল কিনছে, আর মাল বিক্রি করছে কে? হযরত উসমান। এগুলো সব উসমানের উট, বিদেশ থেকে মাল এসেছে হযরত উসমানের বাড়িতে। ব্যবসায়িক মানুষ ছিলেন, কাপড়ে খাদ্য সামগ্রী ব্যবসা বাণিজ্য করতেন। হযরত উসমান একটা খাদ্য দ্রব্য এরকম হাতে করে নিয়ে, হাদিসে যে শব্দ এসেছে আমি ওটা বলছি, হাতে করে নিয়ে বলছে, কাম হুয়া, বলো এটা কত, কে দিবে, কে কত দিবে বলো। ব্যবসাদাররা বুঝতে পেরেছে যে মদিনায় বিপদে পড়া কিছু লোক এসেছে আজকে এখানে, বেশি দামে কিনবো, আরো বেশি দামে এদের কাছে বিক্রি করবো। চালাকি করে তারা বলছে, আমিরুল মুমিনিন এটা 20 টাকা, আরেকজন বলছেন 30 টাকা, আরেকজন বলছে 50 টাকা। হযরত উসমান তখন ভাবছেন এটার দাম তো 5 টাকা, কিন্তু আজকে ব্যবসাদাররা দাম বেরিয়ে দিচ্ছে কেন? কারণ কি? বিচক্ষণ মানুষ ছিলেন তিনি।
উঁচু জায়গাতে ছিলেন দাঁড়িয়ে মাল হাতে করে নিয়ে, উঁচু জায়গা থেকে আস্তে আস্তে করে আরো উঁচুতে উঠলেন। একদম উঁচুতে এইভাবে দেখছেন যে কিছু বিপদগ্রস্ত মানুষ তারা আমাদের গেটে ঢোকার জন্য অনুমতি চাইছে, কিন্তু গরিব মানুষ বলে কেউ ঢোকার অনুমতি দিচ্ছে না। হযরত উসমান বলছেন আমার মাটির তলা থেকে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হযরত উসমান ব্যাগ পত্র সবকিছু টাকা পয়সা রেখে দিয়ে আস্তে আস্তে জনসমক্ষে ভিড়কে উপেক্ষা করে তাদের কাছে গিয়ে বলছেন তোমাদের বাড়ি কোথায়? কাঁদতে কাঁদতে বলছে আমরা একদম মদিনার পাড়া গ্রামের মানুষ, আমরা এসেছি মদিনার রাষ্ট্রপ্রধান হযরত উসমানের সঙ্গে দেখা করতে। উসমানের বাড়ি খুঁজে পাচ্ছি না, আমরা 3-4 দিন 5 দিন খেতে পাচ্ছি না, আমাদের গর্ভবতী মেয়েরাও রয়েছে, তারা বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা করছে। আপনি যদি আমাদের উপরে দয়া করেন তাহলে খুব ভালো হয়। আপনি কে? হযরত উসমান এই দৃশ্য দেখে আবার ফেরত এলেন। ফেরত এসে একটা খাদ্যদ্রব্যের ব্যাগ তুলে দিয়ে বলছেন এটা কত দিবে বলো? একজন বলছে 20 দিরহাম, একজন বলছে 30 দিরহাম। হযরত উসমান বলছে এটা 5000 দিরহামে কে নিবে বলো? একজন দাম বলেছে। ব্যবসাদারা বলছে আমিরুল মুমিনিন কে? কে দাম বলেছে 5 টাকার জিনিস 5000? হযরত উসমান বলছে আমি আর একটা মালও বিক্রি করব না। কারণ? ব্যবসাদারা বলছে কারণ? হযরত উসমান কোরআনের আয়াত পড়লেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলেছে ঈমানদার তোমাদের জান এবং তোমাদের মাল সমস্ত কিছুকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তুমি দান করে দিবে, সাদকা করে দিবে, বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। গরিবের উপকার করবে, বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ বলেছে মুমিনের সব কিছু বিক্রি করে দিয়েছে মুমিন আমার জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন 1 মিনিটের দেরি করা যাবে না। সমস্ত সম্পদ উটের পিঠের থেকে নামালেন আর একটা 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 করে গরিব দুস্থদের হাতে তিনি বিলি বন্টন করে দিলেন। 360টা উটের উপরে যত মাল ছিল হযরত উসমান বলছেন একটা মালও বিক্রয় করলাম না, সমস্ত মাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, সমস্ত মাল দান করে দিলাম। এমনি জান্নাতে পাওয়া যায়? আপনার বাড়িতে ভিখারি এসে দরজা খুলবে, শুয়ে আসে, তারপরে ওর বেটাকে বলে দিচ্ছে বল বল বাড়িতে কেউ নাই, অথচ ঘুমাচ্ছে। এরকম দিন আছে না? নেই? এরকম করিয়েন, একদম এরকম করিয়েন। সাদকা করো, জাহান্নাম থেকে বাঁচুন। আর এই মাসে সাদকার ব্যাপারে বেশি হাদিস বলা প্রয়োজন, কারণ হচ্ছে আল্লাহ 1 টাকা নেকি বাড়িয়ে 700 টাকা পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, 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 700 টাকা পর্যন্ত পৌঁছে দিবেন। কি বললাম বুঝলেন? আমি মমতাজুল ইসলাম, আমি আপনাদের মোটামুটি পরিচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমিও রোজা রেখে আছি সারাদিন, কি কষ্ট হচ্ছে বুঝতে পারছেন এই চিল্লামিল্লি করতে। আপনারা জানেন যে আমরাও একটা প্রতিষ্ঠান চালাচ্ছি আলহামদুলিল্লাহ। নাসরুল বাড়ি ভাই উনি আমার প্রতিষ্ঠানে কিছুদিন আগে জলসাতেও গিয়েছিলেন প্রোগ্রামে।